ওয়েলকাম টু বাংলা ডাবিং। তো আজকের গল্প চালাক রাজার গল্প। এক দেশে রাজা ছিল, তোর গল্প শোনার খুবই ইচ্ছে ছিল। তো গল্প শুনে খুশি থাকলে পুরস্কার দিবে, আর খুশি যদি না হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো দেখা যাক আজকের কে জিতে। তো মন্ত্রীকে বলল, রাজা মশাই কি আমাকে যে গল্প শুনিয়ে খুশি করতে পারবে, তো আমার অর্ধেক সম্পত্তি তাকে দেওয়া হবে এবং আমার একমাত্র কন্যার সঙ্গে বিবাহ দেওয়া হবে। তো মন্ত্রী বলল, ঠিক আছে রাজামশাই, তাই হবে। মন্ত্রী, তুমি সেনাবাহিনীকে দিয়ে এখনই ঢেরা পিটিয়ে দাও গ্রামে। তারপর মন্ত্রী ঢেরা পিটাচ্ছে সেনাবাহিনীকে দিয়ে। তো কিভাবে পিটাচ্ছে এটা আমি বলছি, শুনুন শুনুন শুনুন। মহারাজার আদেশ এই যে মহারাজাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তার অর্ধেক সম্পত্তি তাকে দেওয়া হবে এবং তার কন্যার সঙ্গে বিবাহ দেওয়া হবে। শুনুন শুনুন শুনুন, রাজামশার আদেশ যে রাজামশাইকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তার অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেওয়া হবে এবং তার একমাত্র কন্যার সঙ্গে বিবাহ দেওয়া হবে। তারপরে গ্রামবাসীতে আলোচনা করছে কি এরকম ব্যাপার, রাজামশাইকে গল্প শুনিয়ে খুশি করতে পারলি অর্ধেক সম্পত্তি পেয়ে যাব আর তার কন্যার সঙ্গে বিয়ে দেবে। তো গ্রামের সবজন এটা আলোচনা করছে। তো বলছে তুই একজন যাবি, তুই তারপর যাবি। বলছে ঠিক আছে, তাহলে প্রথমে আমি যাই। তো ওখানে গ্রামবাসী থেকে একজনা গিয়েছে, এবার রাজামশাইকে গল্প শোনাচ্ছে। তো ওই ব্যক্তিটি রাজসভায় গেছে, পেন নাম হয় রাজামশাই। বলছে ঠিক আছে, তো তুই গল্প শুরু কর। তো রাজামশাই গল্প শুরু করছি আমি। তো এবার গল্প শুরু করছে, বলছে এক জায়গায় অনেক বিশাল বড় বাগান ছিল। রাজামশাই বলছে তারপর সেই বাগানে অনেক জঙ্গল। তারপর সেই বাগানে একটা পাখি বসতো। তারপর যে ব্যক্তিটা গ্রাম থেকে গেছে ও এবার মাথা চুলকাচ্ছে, ভাবছে আর মনে পড়ছে। তারপর রাজামশাই আমি ভুলে গেছি। সেনাপতি নিয়ে যাওয়াকে এক্ষুনি কারাগারে বন্দি করো। তারপর আবার চলে আসে, আবার গ্রামবাসীর এখানে আলোচনা হয় কি এবার কে যাবে। তারপর আর একজনা যায় রাজসভা। তারপরের জন পেন নাম হয় রাজামশাই। তো শুরু করো তোমার গল্প, দেখি তুমি কেমন পারো। তো রাজামশাই, এক বনে একটা বাঘ আর একটা সিংহ ছিল। তারপর তো যে দুজনের খুব তারপর বন্ধুতালি তো আবারও মাথা চুলকে কিন্তু ভুলে গেছে গল্প। তো রাজামশাই বলছে তারপর, তো এবার যে ব্যক্তিটা গল্প বলছে সেই ব্যক্তিটা বলছে ভুলে গেছি রাজামশাই। যে সেনাপতি নিক্ষেপ করো, আমি আর গল্প শুনতে চাই না। ঠিক আছে রাজামশাই। ওকে এবার নিক্ষেপ করে নিয়েছে। গ্রামে পুনরায় আবার আলোচনা শুরু হয় কি দুজন তো গল্প বলে কেউ জয়ী হতে পারলো না। তো এবার দেখি কে পারে। তো গাইজ ওই রাস্তা দিয়ে এক ভিখারি যাচ্ছিল, এক পাগল। তো এই ঘটনাটা পুরো শুনে নেয়। তো ওই পাগলটা বলে, তো আমার এমনও তো জীবনে বেঁচে থেকে কিছুই নেই, আমি তো পাগল। তো আমি দেখি রাজার বলে না হলে পরের দিন আমিই হলাম। তো ওই পাগলটি পরের দিন রাজসভায় ঢুকে যায়, যে সেনাবাহিনী যারা আছে তারা তাকে ধরে নেয়। আর পাগলটা বলে ছেড়ে দাও আমায়। কিন্তু সেনাবাহিনীরা কিছুতেই রাজামশাইয়ের কাছে তাকে যেতে দেবে না। যে রাজামশাই তাকে দেখেছে। যে ওই ভিখারিটা রাজামশাইকে বলছে কি গল্প আমি বলবো, আমাকে একটা সুযোগ দিন। রাজামশাই, না তুই তো পাগল, তুই কি গল্প বলবি। যে না রাজামশাই, আমাকে একটা সুযোগ দিন। রাজামশাই কিছুক্ষণ ভেবার পর তারপর বলল ঠিক আছে, একটাই সুযোগ, যদি না পারিস তো তোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো পাগলটি বলছে ঠিক আছে রাজামশাই, তাই হবে। তো ঠিক আছে পাগলা, তোর গল্প তুই শুরু কর, দেখি তুই কেমন পারিস। তো ঠিক আছে রাজামশাই, শুরু করছি আমি। পাগলে গল্প বলা শুরু করলো।
একটি বিশাল বড় বাগান ছিল। রাজামশাই বলছে তারপর? তো বলছে সেই বাগানে একটি বট গাছ ছিল। রাজামশাই বলছে তারপর? সেই বট গাছটাতে অনেকগুলো পাখি বসতো। রাজামশাই বলছে তারপর? তো ওই গাছটির ওপরে একটি নেট দেয়া ঘেরা ছিল। রাজামশাই বলছে তারপর? সেই নেটটা একটু ফুটো ছিল। রাজামশাই বলছে তারপর? তো ওই নেটটা দিয়ে একটা পাখি বেরিয়ে গেল। রাজামশাই বলছে তারপর? তো ওই পাগলটি বলছে একটা পাখি বেরিয়ে গেল, পরে আরেকটি পাখি বেরিয়ে গেল। তো রাজামশাই বলছে তারপর? তো পাগলটি এবার নেটের যেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটাতে পাগলটি বলছে ফুরুত। এবার রাজামশাই রেগে গেছে। তারপর আবার জিজ্ঞেস করছে তারপর? ফুরুত। তো বলছে তোর ফুরুত শেষ হবে না? এবার যে পাগলটি আছে বলছে রাজামশাই আপনার কি তারপর শেষ হবে না? যেদিন আপনার তারপর শেষ হবে সেদিন আমার ফুরুত শেষ হবে। কারণ পাখি তার একটা ছিল না, কি দুবার তিনবার ফুরুত ফুরুত করে একদম ফুরিয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই। শেষে আমি একটা কথা বলছি, তোমরা ভিডিও দেখছো লাইক করছো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না। একটু সাবস্ক্রাইব করলে কি হয়?